একদিন সকালে খরগোশ আর কচ্ছপ বনপথে হাঁটছিল। হঠাৎ কচ্ছপ থেমে বলল, খরগোশ ভাই, আর সহ্য হচ্ছে না। হাতির অত্যাচারে পুরো বন অশান্ত হয়ে গেছে। খরগোশ চিন্তিতভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে এবার? সে আজ নদীর ধারে সব ঘাস পিষে ফেলেছে। আমরা ছোট প্রাণীরা কি খাব? সময় এসেছে তাকে শায়েস্তা করার। খরগোশ মাথা নেড়ে বলল, তুমি ঠিক বলেছ, তবে আমাদের একা কিছু করা সম্ভব নয়। চলো হাতির বন্ধু শিয়ালের সঙ্গে কথা বলি। তারা গেল শিয়ালের কাছে। শিয়াল তাদের কথা মনোযোগ দিয়ে শুনে বলল, আমি ওর অত্যাচারে অতিষ্ঠ। ভয়েই তার সঙ্গে মিশি, না হলে আমাকেও মাটিতে ফিশে ফেলত। আমি তোমাদের সাথে একমত। তিন বন্ধু এক হয়ে এক বুদ্ধি আঁটল। পরিকল্পনা হলো, হাতিকে একটি গোপন গর্তে ফাঁসানো হবে। পরদিন সকালে তারা হাতিকে ডেকে বলল, শুনেছ, এক গর্তে অনেক সুস্বাদু ফল আর খাবার জমে গেছে। হাতির চোখ চকচক করে উঠল। সত্যি? কোথায়? এই তো কাছেই, আমাদের সাথে চলো। তারা হাতিকে গর্তের ধারে নিয়ে গেল। শিয়াল গর্তের উপর কিছু পাতাও ছড়িয়ে রাখল। খরগোশ গলা নামিয়ে বলল, ওখানেই নিচে দেখো। খাবারের লোভে হাতি এক মুহূর্ত না ভেবে লাফ দিল গর্তে। ধপ করে বিশাল একটা শব্দ হল, আর গর্জন করে উঠল হাতি। তবে এখন আর তার কিছুই করার নেই। সে এখন গর্তেই বন্দী।